কন্যা সন্তানকে লালন পালন করলে 3টি পুরস্কার পাবে। অনেকেই আছে কন্যা সন্তান হলে নাক ছিটকায়, কন্যা সন্তান হলে দেখা যাচ্ছে তার স্ত্রীকে গালিগালাজ করে, বলে তোমার পেটে কোনো ছেলে সন্তান নাই। মনে রাখবেন, কন্যা সন্তান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কন্যা সন্তান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। যে ঘরে কন্যা সন্তান আছে ওই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির মতো রহমত বরকত নাজিল করেন। মনে রাখবেন, ছেলে সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, কন্যা সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, কোরআন খোলেন 25 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরা শুরায়ের 49 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। এই ছেলে সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, কন্যা সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। সুতরাং আপনার ঘরে কন্যা সন্তান আছে মানে আপনার ঘরে রহমত আছে। যারা কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন করবে, ধর্মীয় শিক্ষা দিবে, কোরআনের শিক্ষা দিবে, 1 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে চিরতরে মুক্তির ব্যবস্থা করে দিবে, তাদেরকে জাহান্নামে যেতে হবে না। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে জান্নাতের সুনিশ্চিতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করে দিবেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার এক ব্যক্তি গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার একটা কন্যা সন্তান আছে তার ব্যাপারে কি পুরস্কার আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জান্নাত নির্ধারণ করে দিয়েছেন। যার 2টা কন্যা সন্তান 2টা জান্নাতের মালিক, যার 3টা কন্যা সন্তান সঠিকভাবে শিক্ষা দিয়েছে এবং তার সাথে ভালো আচরণ করেছে, জুলুম করে নাই, সে 3টা জান্নাতের মালিক। যার যতগুলো কন্যা সন্তান হবে ততগুলো জান্নাতের মালিক হবে। এজন্য 3 নাম্বার জান্নাতের সুনিশ্চয়তা, এবং 3 নাম্বার হচ্ছে নবীর সঙ্গে জান্নাতে থাকার সৌভাগ্য। এজন্য যাদের কন্যা সন্তান আছে সঠিকভাবে শিক্ষা দিবেন, এই 3টি পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করুন।